এই হচ্ছে বাটার, একটু সয়াবিনের তেল দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, গাজরটাকে ভেজে নিব। গাজর ভাজা হয়ে গেলে তারপর চাল ভেজে নিব। আমার রাস্তার সঙ্গে বাসা, অনেক শব্দ। আমি কখনো এইভাবে রান্না রেডি করে চুলার ধারে মারিয়া ফোন দিয়ে ভিডিও করি নাই, আজকে ফার্স্ট করতেছি। চালটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, সব মশলা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, আর লবণ দিয়ে কাঁচামরিচ দিলাম। এখন হচ্ছে ভাজবো চালটাকে। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন বলক ওঠার জন্য অপেক্ষা, বলক উঠলে তারপর ঢেকে দিব। রোস্ট রান্না করবো, লবণ দিয়ে ম্যারিনেট করলাম। পোলাও রান্না হয়ে গেছে, এখন দমে রাখবো কিছুক্ষণ, তাহলে হয়ে যাবে, নামাই ফেলবো একটু পরে। একবারে ইজি পোলাও রান্না করা। নতুন পেঁয়াজ কাটা খুবই কঠিন, পিছলায় যাচ্ছে, সুন্দর করে কুচি করতে পারলাম না। নতুন পেঁয়াজ কাটাই একটা ভেজাল। শহরে থাকবে না, শহরের হলো গাড়ির আওয়াজ থাকবে না, তা কি হয়? আল্লাহ, গাড়ির আওয়াজে কোনো কিছু শোনাই যায় না, সব সময় গাড়ি চলে। রান্না করা প্যারা, যে রান্না করে সে জানে রান্না করতে কেমন প্যারা। মশলা কষাই নিচ্ছি, মশলা কষানো হয়ে গেলে চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে দিলাম, এখন একটু কষাবো। আর চিকেনের সঙ্গে আমি আরেকটা জিনিস দিয়েছি, আলু, নতুন আলু। আমার আলু খেতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে দুটো আলু দিয়ে দিই। আমরা বাসায় খাবো এই জন্য দিলাম, বাইরে মেহমান থাকলে দিতাম না। বাসায় খাবো এই জন্য 4টা আলু, ছোট ছোট আলু দিয়ে দিলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের রান্নাটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে, কুকু 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 কুকু।